বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব। প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। গলির মধ্যে প্রায় কানাগুলি, গলির মধ্যে প্রায় চোরাগুলি। দুটো ভুল হয়েছে, ঠিক করে নে। পারছি না তো। ভুল হয়েছে বুঝতে পারছিস আর ঠিক করতে পারছিস না? না, নতুন কাকু, ও নতুন কাকু, এ আবার কে রে? সুমন কাকু, ওই বাড়ির নতুন ভাড়াটে। ও আর ওর মা থাকবে। জানো কাকু না একটা ক্যারাম বোর্ডও আছে। তুই এত জানলি কি করে রে? পরশুদিন ওদের মালপত্র রাখতে এসেছিল এই বাড়িতে। মালপত্র রাখবার সময় আমি দেখেছি ক্যারাম বোর্ডটা। আমাকেও খেলতে দেবে বলেছে। আলাপ তো বেশ হয়েছে দেখছি। যা অঙ্কগুলো ঠিক করো আর গুণটা ঠিক করে করো। আসতে পারি? আরে সারি, এক মুহূর্তে 5 অক্ষরে, আর শেষ অক্ষরটা হচ্ছে দি। কি হবে বলতো? কে চট জলদি? হ্যাঁ, চট জলদি, চট। তুমি ঠিক বলেছো। তুমিটাই ঠিক ছিল। আমি সুমন। ও, সুমন সান্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশের বাড়িটাই ভাড়া নিয়েছি, আপনার নতুন প্রতিবেশী। হ্যাঁ হ্যাঁ, মাধব বলেছিল। ওনার কাছ থেকে জানতে পারলাম যে বাড়িটি আপনার। আর আপনার লেখা ব্যাকরণ বই পড়েই তো বড় হয়েছি, তাই আলাপ করার লোকটা সামলাতে পারলাম। হ্যাঁ, আরে এসো এসো এসো, বেশ করেছো বেশ করেছো। বসো 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 বসো, দেখিনি। চা বা কফি? না না, কিচ্ছু না। তো বাড়িতে কে কে আছেন বাবা? আমি আর আমার মা। সেই মা এখন মাসির বাড়িতে আছেন। ঘরদোরগুলো একটু পরিষ্কার করে কাল নিয়ে আসবো। ভালো ভালো। তা কি করা হয় বাবা? আপনাদের এখানে একটি প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছি, বাংলা পড়াই। ওরে বাবা, তুমি তো আমার সমগোত্রী হয়ে। কি বলছেন স্যার? কোথায় আপনি আর কোথায় আমি? না না, শিক্ষকতা খুব কঠিন কাজ, খুব কঠিন। মানুষ করতে হয়, খুব কঠিন কাজ। নিজেকে অসম্ভব সংযমী হতে হয় জীবনের সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আচ্ছা, তোমরা গল্প করো। এই চা, আমার মেয়ের সঙ্গে তো আলাপই হয়নি। আমার মেয়ে শাড়ি। নমস্কার। হ্যাঁ, তোমরা গল্প করো। আমাকে আবার এই শব্দ ছোটটা কমপ্লিট করতেই হবে, নইলে ভীষণ অস্বস্তি হয়, কাজে বেরোতে পারি না। বসো বসো বসো। আপনার বুঝি বইয়ের নেশা? হ্যাঁ। কি ধরনের বই পড়েন? থ্রিলার। সর্বনাশ! কেন সর্বনাশ কেন? থ্রিলার মানে সব খুন
যখন মানে আমার একদম ভালো লাগে না। আপনি কবিতা পড়েন না কেন? চেষ্টা করিনি কখনো। ঠিক আছে, আমি আপনাকে কিছু কবিতার বই দেবো। সারমর্ম না জানতে চাইলে রাজি আছি। মা, কি হলো? ভাবছি কতগুলো দিন কেটে গেল বলতো। তোর বাবা যেদিন চলে গেলেন সেদিন আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছিল। ভাবতাম আমি কি নিয়ে বাঁচবো, কি করে থাকবো, কি খাবো, তোকে বা কি করে মানুষ করব। কি অনিশ্চয়তার মধ্যেই যে আমি কাটিয়েছি ভগবানই জানেন। তা এখন তুমি নিশ্চিন্ত তো? পুরোপুরি নই। কেন? বা তোর বিয়ে দিতে হবে না? মা, তোমার কি সারাক্ষণই এক কথা? বিয়েটা এসে করবো খন, তারাটা কিসে শুনি? তারা আছে সেসব তুই বুঝবি না। দেখ, রত্না ফোন করেছিল, বললো একটি মেয়ের সন্ধান পেয়েছে। মেয়েটা নাকি দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানে, আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। ভাবছি আমি ওখানেই ফোন করব। তোমার যা খুশি তুমি তাই করো। আপাতত আমার খুব খিদে পেয়েছে, চলো খেতে দেবো। আচ্ছা আচ্ছা, বিয়ের কথা বললেই তুই এড়িয়ে যাস কেন? উফ নয়, শোন, তোর যদি কাউকে পছন্দ থাকে তুই আমাকে বল, আমি সেখানেই কথা বলবো, ঠিক আছে? এখন এই বাজারে একজন বাংলা টিচারের প্রেমিকা পাওয়া খুব মুশকিল। একজন বাংলা টিচারের দাম কত বলো তো? তোমার ছেলে কি একেবারে ব্যাকডেটেড বাংলা ভাষার মতো। কি বাজে কথা বলবি না কিন্তু, বাংলা ভাষার মতো ব্যাকডেটেড? আচ্ছা, তুই এই বিশ্বাস নিয়ে সব ছোট ছোট ছেলে মেয়েদের পড়াচ্ছিস? ক্ষমা করো, তুমি যা বলবে আমি তাই করবো। আপাতত খেতে দাও, খুব খিদে পেয়েছে, চল চল। স্যার নেই? ও আপনি আসুন। আর বাবা একটু বাজারে গেছেন, এসে যাবেন, বসুন। আসলে ওই সামনে সব স্টুডেন্টদের পরীক্ষা, তাই ভাবছিলাম কোয়েশ্চেন পেপারটা নিয়ে একটু স্যারের সঙ্গে ডিসকাশন করে নিতাম। আচ্ছা। বুঝতেই পারছেন নতুন চাকরি, এখনো খুব একটা সেটেল হয়নি আর কি। বাই দ্য ওয়ে, আপনি কি নিয়ে পাস করেছেন? অঙ্ক। তো বিভীষিকা। কি? মানে অঙ্কের আরেক নাম। ওই জ্যামিতির গোল আঁকা ছাড়া আর কোনো কিছুতে আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না। রেজাল্টেও গোল পেতেন নাকি? না, তা নয়, মানে ওই প্রত্যেকবার মোটামুটি কান ঘেঁষে বেরিয়ে গেছি আর কি। আরে অঙ্ক পরীক্ষার দিন মানে এক পকেটে থার্মোমিটার, আরেক পকেটে জ্বরের ওষুধ নিয়ে আমি যেতাম হলে। হ্যাঁ, এবং দুটোই কাজ দিত। আপনি হাসছেন? হাসুন, মানে আমার পক্ষে ব্যাপারটা খুব একটা হাস্যকর ছিল না কিন্তু। চা খাবেন তো? না, ঠিক আছে। রোজ রোজ রিফিউজ করা ঠিক না। বাবলা, দরকার আপনাকে আবার কষ্ট করতে হবে এখন? না না, আমাকে কিচ্ছু করতে হবে না। আরে সুমন কাকু যে কখন এলে? বাবু কি করছিলে এতক্ষণ? আঁকছিলাম। কি বাবা, তুমি আঁকতে পারো এটা তো জানতাম না। ও খুব ভালো আঁকে। বাবলা, এক কাপ চা করে নিয়ে আয় না বাবা। কি দরকার, বাচ্চা মানুষ এখন, আবার আরেকদিন না হয়। আমি মোটেই বাচ্চা নই। দাদু আমার হাতের চা খেতে সব থেকে বেশি ভালোবাসে। ক চামচ চিনি দরকার বলো? বাবা, এ তো একেবারে পাকা পোক্ত দেখছি। 2 চামচ। সাবধানে গ্যাস জ্বালাবি। হ্যাঁ। খুব মিষ্টি ছেলেটা। কি হয় আপনাদের? আত্মীয়তা নেই, ওর বাবা বহু বছর কাজ করেছেন আমাদের বাড়িতে। 4 বছর আগে মারা গেছেন, তারপর থেকে এখানেই থাকে। আমার বাবা যখন মারা যায় তখন থেকে একটু বড় হব, তখন বয়সটা কম ছিল, বুঝতে পারিনি। এখন অভাবটা বড্ড ফিল করি। আচ্ছা, মা বাবার কোনো সাবস্টিটিউট হয় না? না, অথচ আমরা তাদের উপরেই কত অমৃতম্বি করি। মা বেঁচে থাকতে দিনরাত ঝগড়া করতাম, এখন সেই দিনগুলোই বেশি করে মনে পড়ে।
জায়গাটা খুব সুন্দর জানেন, যদিও খুব একটা ঘুরে দেখার সুযোগ হয়নি। চলুন না, আমার একটু ঘুরে দেখাবেন, অবশ্যই যদি আপনার কোনো আপত্তি না থাকে। সরি, এখন উঠতে পারছি না। মানে? ক্লাইম্যাক্সে আছি তো, ছেড়ে উঠতে পারছি না। আগে বলবেন তো, আমি তখন থেকে আপনার সাথে কথা বলে বিরক্ত করে যাচ্ছি, বকবক করে যাচ্ছি। না, বিরক্ত হলে আমি বলতাম। পাপলা বাবু যে, কি খবর? মোটেই ভালো না। কেন? দেখো না, আজকে 1 রানে আউট হয়ে গেলাম। মাত্র 3 রান বাকি ছিল, তাও করতে পারলাম না। কোই বাত নেই, কালকে আরো মন দিয়ে খেলবে, দেখবে আউট হবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমাকে ক্যারাম বোর্ড খেলতে দেবে তো? নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ গো? এই বইটি তোমার শাড়ি দিদিকে দিতে হবে। কিসের বই গো? কবিতা। এতে হুকুম কো হ্যাংলা আছে না? না, এটাতে না, আরেকটাতে আছে, সে তোমায় দেবো কোন। এটা শাড়ি দিদির জন্য। কিন্তু শাড়ি দিদি তো কবিতার বই পড়ে না। ওই জন্যই তো, এবার পড়বে, অবশ্য করে দেবে কিন্তু। ঠিক আছে, আমাকে ক্যারাম বোর্ড খেলতে দেবে তো? বললাম তো, যত ইচ্ছে খেলবি। ঠিক আছে, দিয়ে দেবো। পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভয় পাবেন না, সারমর্ম জিজ্ঞেস করব না। সদ্য আলাপ হওয়া অবিবাহিত মেয়েদের প্রেমের কবিতার বই পাঠানোটা কিন্তু ভালো লক্ষণ নয়। যাই হোক, কয়েকটা কবিতা বেশ ভালো লেগেছে, বাকিগুলো ঠিক বোধগম্য হয়নি। তবে পড়তে পড়তে আশা করি একদিন সবকটাই বুঝতে পারবো। আপনিও থ্রিলার পড়ার অভ্যেসটা করে ফেলুন। মক্ষম বই দিয়েছে, 7টা খুন, 2টো অ্যাটেম্প টু মার্ডার। সারা রাত ঘুমোতে পারি, তবে ভালো লেগেছে। ভবিষ্যতে আরো বই পাঠালে খুশি হব, তবে খুন জখমের সংখ্যাটা একটু কম হলে ভালো হয়। বই পড়ে ভয় ঘুম আসে না কাদের জানেন? বাচ্চা ছেলেদের। আজকাল আর বই পড়ে নয়, অন্য কারণে ঘুম আসছে না। কারণটা কি জানতে পারি? আন্দাজ করতে পারছেন না? আন্দাজে ঢিল ছোড়াটা উচিত নয়। অঙ্কের স্টুডেন্ট তো, হিসেবই মগজ। নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কিছুই বিশ্বাস হয় না। হ্যাঁ বলো। এই নে, চাটা নে তো বাবা, ধর। দেখ সুমন, এই যে রমানাথ বাবু কি ভালো মানুষ রে, আর উনি যেরকম ওনার মেয়েটিও সেরকম। আর কি সুন্দর দেখতে রে, ঠিক যেন একবারে লক্ষ্মী প্রতিমা।
এই রে, তোকে বলতে ভুলে গেছি, এই দেখ রত্না আরো একটি পাত্রের ছবি পাঠাবে, বুঝেছিস? তুই আগে দেখে নে, তোর যদি দেখে পছন্দ হয় তারপর আমরা কথাবার্তা এগোবো, বুঝলি? আচ্ছা মা, কি? তোমার বাবা তো প্রেম করে বিয়ে হয়েছিল না? আচ্ছা আচ্ছা, তুই কি সব আবাস খবর বকছিস বল তো? বাবা ঠিক তোমায় কি বলেছিলেন? আমি দেখছি মানে কিরম ভাবে প্রপোজ করেছিল? আচ্ছা, ইয়ার কি হচ্ছে নাকি আমার সঙ্গে? ইয়ার কি না, আমি সত্যি জানতে চাই, তুমি আমাকে বলো। একদম ডিরেক্ট বলে দিয়েছিলেন? কি যে বলবো না, আসলে আমি আমি বুঝতে পারছিলাম, জানিস, যে তোর বাবা একটা কিছু বলার জন্য খুব উসকুস করছে। একদিন সুযোগ পেয়ে বলে ফেললো। কি বললো? এই যে কি অসুবিধা হচ্ছে সুমন? আমি সত্যি জানতে চাইছি, আমাকে বলো না তুমি একবার। মানে কি বললো? আমি তোমাকে ভালোবাসি? আরে না না, ওসব কিছু বলেনি, একেবারে বিয়ের প্রস্তাব। একেবারে বিয়ে? হ্যাঁ। বাবার তুমি সাহস ছিল বলতে হবে। দেখ, সত্যি ভালোবাসা থাকলে সাহস ভূতেও যোগায়, বুঝলি? তাই জন্য যোগায়? কি না, কিছু না। আচ্ছা, বাবা তোমায় বলার পর তোমার রিয়াকশনটা কি ছিল? তুমি কি বললে? আমি তো কিছু বলতেই পারিনি, দৌড়ে পালিয়ে গেছিল। কি রোমান্টিক দৃশ্য গো, ভাবাই যায় না। একটি চর খাবে বাঁদর ছেলে কোথাকার, ফাজলামি হচ্ছে না? হিরে, আমার দুধটা উঠলে গেল, সত্যি তোর সঙ্গে কথা বলতে বলতে দুধ উঠলে গেল। আপনি আমায় বিয়ে করবেন? আপনি আমি আপনাকে বিয়ে করতে চাই। আমায় বিয়ে করবে শাড়ি? স্যারের কি লাইব্রেরি থেকে আসতে দেরি হবে? হ্যাঁ, একটু। কেন বলুন তো? না, এমনি। আমার সঙ্গে কথা বলতে বোর লাগে, তাই না? না না, বোর লাগবে কেন, ভালোই লাগে। নাহলে আমি আসি কেন বলুন? আপনার কোনো বন্ধু নেই? আছে, দু একজন, খুব ব্যস্ত। মাঝে মাঝে এক দিন দেখা হয়। আর আপনার স্কুলের কলিগরা? দুধ পোষায় না, দিন রাত খালি পলিটিক্স, লবিবাজি, আর না তো পরনিন্দা। আপনার কোনো বন্ধু নেই? আছে তো, এই যে। আর কেউ নেই? না। আপনার বন্ধু পেতে ইচ্ছে করে না? কি ব্যাপার বলুন তো, হঠাৎ এইসব প্রশ্ন করছেন? বন্ধু সাপ্লাই করেন নাকি? না না, আসলে আপনাকে দেখে আমার খুব অবাক লাগে। রোজ এই এক জায়গায় বসে একের পর এক বই পড়ে যান। হ্যাঁ, আসলে এই জায়গাটাই আমার সব থেকে ভালো লাগে, সব থেকে সিকিউরড লাগে নিজেকে এখানে। মাঝে মাঝে রাত্রিবেলা যখন এখানে এসে বসি না, মনে হয় এটা একটা জাহাজের ডেক, চারপাশে সমুদ্র, আর আমি মাঝখানে ভাসছি একা। একলা ভাসতে ভালো লাগে? মানে যদি জাহাজে আরেকজন সঙ্গী জুটে যায় যে আপনারই মতো ভাসতে ভালোবাসে? সেরকম সঙ্গী পেলাম কই? ধরুন যদি জুটে যায়, কি
কি করবেন? সঙ্গে নেবেন? সেটা নির্ভর করছে মানুষটি কেমন তার উপর। সে মানুষের যদি আমি হই? মানে মানে আমি যদি তোমার সঙ্গী হতে চাই, সঙ্গে নেবে? কাব্যি না করে পরিষ্কার করে বলুন না কি বলতে চাইছেন। বিয়ে করবে আমাকে? প্রেমে পড়েছেন? হ্যাঁ, তোমায় ভালোবেসে ফেলেছি, সত্যি। কি করে বুঝলেন? ঠিক জানি না, তবে অনুভব করতে পারি। বেশিক্ষণ তোমার সঙ্গে দেখা না হলে মনটা অস্থির হয়ে যায়। রাত্রিরে তোমার কথা ভাবলে ঘুম আসে না, আবার ঘুমোলে স্বপ্নে তুমি আসো। মানে ঠিক জানি না, কথাগুলো খুব বোকা বোকা লাগছে না? প্রেমে পড়লে বড় বুদ্ধিমানও বোকা হয়ে যায়, উনি আপনি ভাববেন না। আচ্ছা, আপনি কি সত্যিই আমায় বিয়ে করতে চান? হ্যাঁ। ধরুন আমার একটা কঠিন অসুখ আছে, বেশি দিন বাঁচব না, তাহলেও বিয়ে করতে চান? মানে বুঝলাম না। না বোঝার তো কিছু নেই। বললাম আমি যদি অসুস্থ হই তাহলেও কি আপনি আমায় বিয়ে করতে চান? হঠাৎ এসব কথার কি মানে? ঘাবড়ে গেলেন তো? দেখুন সুমনবাবু, পুরুষ মানুষের প্রেম ভালোবাসা আমার জানা আছে। শরীরটাই সর্বস্ব, সেটাকে প্রেম ভালোবাসা বিয়ের একটা মোড়ক দিয়ে আপনারা ঢেকে রাখতে চান, এটাই শুধু। দেখো শাড়ি, তুমি ঠিক কি বলতে চাও? আপনি যান না, দয়া করে যান এখন। শাড়ি, যান। না, আমি বলছিলাম কি যে আমার তো একমাত্র মা ভরা মেয়ে, বিয়েটা না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না মশাই। আমারও বয়স হয়েছে, কবে আছি কবে নেই। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে রূপে গুণে আমার মেয়ে একবারে সাক্ষাৎ লক্ষ্মী। খাওয়া দাওয়া তো হলো, তাহলে মেয়েটাকে একবার ডাকুন, মা লক্ষ্মীটিকে একবার দেখি। শাড়ি, মা শাড়ি, হ্যাঁ শাড়ি, এই হচ্ছে আমার মেয়ে শাড়ি, একেবারে মা লক্ষ্মী। হ্যাঁ, এই যে দেখি। হ্যাঁ, এটা খোঁড়া? না না, ওর কোনো দোষ নেই, মানে ভুলটা আমাদেরই হয়েছে। মানে ওর ছেলেবেলায় ওই পোলিও ইঞ্জেকশনটা দেওয়া হয়নি, কিন্তু মেয়ে কিন্তু আমাদের একেবারে মা লক্ষ্মী। আর থামুন, হ্যাঁ, একটা শিক্ষিত লোক হয়ে এরকম একটা কাণ্ড বাতালেন? না না না, আপনি ভুল করছেন। না, কোনো ভুল আমি করিনি। আপনার মেয়ের যেরকম একটা খুঁত আছে সেটা আমি আগে জানানো উচিত ছিল। দেখুন মশাই, আপনার বাড়িতে আমি ছেলের বিয়ে দিতে এসেছি, কোনো চ্যারিটি করতে নয়। খোকা চল। না না, শুনুন, মানে দয়া করে আমার কথাটা শুনুন আপনি। দৌড় মশাই, কোনো কথাতেই চিলে ভিজবে না। মেয়ে আমার মা লক্ষ্মীর মতন চেয়ার। আপনারা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এখানে আমার আশাটাই ভুল হয়েছে। না না, শুনুন শুনুন, অসভ্য, মিথ্যেবাদী, এখানে এক মুহূর্ত না।
যত সব কি করলি মা? একদম চুপ করো তুমি, আর কখনো আবার বিয়ের কথা বলবে না। যদি বলো তাহলে আমার মরা মুখ দেখবে তুমি। আর যদি মনে হয় এই মেয়েটা তোমার গলগ্রহ, তাহলে বলো আমি এক্ষুনি চলে যাচ্ছি। অমন কথা বলিস না মা, অমন কথা বলিস না। আমি কোথাও যাবো না বাবা, আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো। দেখুন সুমন বাবা, পুরুষ মানুষের প্রেম ভালোবাসা আমার জানা আছে, শরীরটাই সর্বস্ব। সেটাকে প্রেম ভালোবাসা বিয়ের একটা মোড়ক দিয়ে আপনারা ঢেকে রাখতে চান, এটাই শুধু। দেখো শাড়ি, তুমি ঠিক কি বলতে চাও? আপনি যান না, দয়া করে যান এখন, যান। সন্ধ্যেবেলা ঘর অন্ধকার করে বসে আছিস কেন সুমন? কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি রে? না, এই দেখ, কি রে কিছু বল, তোর পছন্দ হয়েছে কিনা বলবি তো? হ্যাঁ দিদি, সোহন কাকু আর এখানে আসে না কেন গো? তোমাকে বইও দেয় না, তুমিও দাও না, তোমাদের কি আড়ি হয়ে গেছে নাকি? বাজে কথা না বলে ছবি আঁক। সোহন কাকুর বিয়ে জানো? কে বললো? কালকে যখন গেছিলাম তখন দেখলাম সুমন কাকুর মামি আর মামা এসেছিল। ওরাই বলাবলি করছিল সামনের সপ্তাহে নাকি আশীর্বাদ। আচ্ছা আশীর্বাদ কি গো? সেটা তোমার না জানলেও হবে, ঘরে যাও। যা। না, বলুন। আমি কি বলবো? তোমার কিছু বলার নেই? সেদিন খুব খারাপ ব্যবহার করেছিলাম আপনার সঙ্গে, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি, কিন্তু খারাপ ব্যবহারের কারণটা জানতে পারি কি? সবকিছুর কারণ না জানলেও হয় সুমন বাবু। আপনি তো সঙ্গী চেয়েছিলেন, পেয়েও গেছেন। ছবিটা একবার দেখালে পারতেন। তোমায় কে বললো? হয় যে আমাদের বাড়ির খুদে গেজেটটি। শুনলাম সামনের সপ্তাহে আশীর্বাদ। খুব ভালো। ভালো মন্দের বিচারবোধ তোমার আছে? আপনি রেগে আছেন। রেগে থাকলে আসতাম না, কিন্তু আমি বুঝতে পারছি না, তোমায় কি আমার পছন্দ নয়?
এটা পছন্দ অপছন্দের ব্যাপার নয়, আমাদের বিয়েটা সম্ভব নয়। কেন? কারণটা আমি বলতে পারবো না। বলতে পারবে না? না বলবে না? এটা আপনি ভাবছেন। আমি আসছি। কি হয়েছে শাড়ি? কিছু না। লুকোস না, আমি সব শুনেছি। তাহলে জিজ্ঞেস করছো কেন? ছেলেটা জেনে শুনে তোকে? ও কিচ্ছু জানে না বাবা। মানে? আমি ওকে বলিনি। কিন্তু কেন? সব জানলেও সুমন অরাজি হতো না। ও ভীষণ ভালো ছেলে। সেই জন্যই তো আমি ওকে রিফিউজ করেছি বাবা। একটা ঘোড়া মেয়েকে বিয়ে করে কেন নিজের জীবনটা নষ্ট করবে বলো তো? আমি নিজেকে কারোর কাছে গছাতে চাই না, প্লিজ। তুই যা ভালো বুঝিস। সাবধানে যাতায়াত করো। তুই তো গেলে পারতিস, সামনাসামনি মেয়েটাকে দেখে নিতিস। তোমরা দেখে আশীর্বাদ করে এসো, তাহলেই হবে। আমার অনেক গাদাগুচ্ছের কাজ আছে। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আমরা তাহলে যাচ্ছি, চল। কি হয়েছে বাবা? অস্থির অস্থির করছে। বসো বসো। কি হচ্ছে আমাকে কি বলো? চল, চল। বাবলা জল নিয়ে আয়। কি হচ্ছে বাবা? বাবলা, বাবলা নেই রে। বাবলা বাড়িতে নেই। তুমি বসে, আমি জল নিয়ে আসছি। তুমি একবার একটু আসবেন প্লিজ, বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন। ছেলেটা এলে কত ভালো হতো বলো তো দাদা। আজকেই ওর যত কাজ, একেবারে ওর বাবার স্বভাব পেয়েছে। যদি কিছুতে একবার না বলেছে, সেটা হ্যাঁ কেউ করাতে পারবে না। এটাই যা বলেছো। চিন্তা করার কিছু নেই, প্রেশারটা হঠাৎ একটু হাই হয়ে গিয়েছিল। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, 2টো করে 5 দিন খাওয়াবে। কেমন লাগছে? হ্যাঁ, এখন ভালোই বোধ করছে। এই রে দাদা, একটা ভুল হয়ে গেছে। আবার কি হলো? আরে গাড়িটা ঘোরাও, আশীর্বাদের কানমালাটাই আনতে ভুলে গেছি। গাড়িটা ঘোরাতে বলো, গাড়িটা ঘোরান দাদা। ওষুধটা খাওয়ার পর কেমন থাকে একটু জানাবেন। আসছি, রেস্ট নিন।
গো, কেমন লাগছে এখন? হ্যাঁ রে, এখন তো ভালোই লাগছে। আমি এক্ষুনি আসছি। আয় মা, সাবধানে যাস। হ্যাঁ। আমায় ফিরিয়ে দেওয়ার কারণটা কি তাহলে এই? কারণটা কি ভুল? একেবারে। স্যার, আমি সব জেনে শুনে তোমায় বিয়ে করতে চেয়েছিলাম। স্যার আমায় সব বলেছিল। করুণা করছেন? এটা তুমি ভাবছো। স্যারই সব মানুষ একরকম হয় না। তোমায় করুণা দেখাবার কোনো ইচ্ছে আমার নেই, ছিল না। তোমায় শুধু ভালোবাসতে চেয়েছিলাম, কাছে পেতে চেয়েছিলাম। মহান হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। একটা খুঁতলা মেয়েকে নিয়ে? যেটাকে তুমি খুদ ভাবছো সেটা খুদ নয়। ভালোবাসা তো মনের ব্যাপার শাড়ি, শরীরের নয়। এখন আর এসব কথা বলে করে কোনো লাভ নেই। বড্ড দেরি হয়ে গেছে। আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। কি হলো? আরে মেয়ের তো কানমালা দুটো ফেলে গেছি। খুব ভালো করেছো, আর যেতে হবে না। গাড়ি ছেড়ে দাও। ছেড়ে দেবো কেন? আশীর্বাদ এখানেই হবে। আশীর্বাদ এখানে হবে? পাত্রী কোথায়? ওই যে মা, আমি শাড়িকে বিয়ে করতে চাই। আশীর্বাদ কাকে বলে?